কি ব্যাপার, মনি আসার কথা এখনো আসতেছে না কেন? স্যার তো নিচে নেমে আসবে। রশিদ, সরি আসতে লেট হয়ে গেছে। ও, এত দেরি হলো কেন? আরে রাস্তা অনেক জ্যাম ছিল, এই জন্য আমার আসতে একটু লেট হয়ে গেছে, সরি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, স্যার মিটিং এ আছে, মিটিং থেকে আসলে তোমার সাথে কথা বলবে। আচ্ছা ঠিক আছে রশিদ, তাহলে স্যার আসা পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে মানিক সাহেব, মিটিং শেষ, যা বলছি তাই যেন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা রাখেন। রশিদ সাহেব, আপনার ওয়াইফ আসছে নাকি? জি স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, আপনি মিস মনি? জি স্যার, আমি মনি। ও আচ্ছা, ও মাই গড। রশিদ সাহেব, উনি কি আপনার ওয়াইফ না ছোট বোন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেন স্যার, কিছু হয়েছে নাকি? না আসলে এত সুন্দর পরীর মতো মেয়ে আপনি কিভাবে বিয়ে করলেন? আমার তো ভাবতে অবাক লাগতেছে। আসলে স্যার, ছোটবেলায় শুনছিলাম গরিবের ঘরে চাঁদের আলো আসে, এই হচ্ছে আমার চাঁদের আলো। আচ্ছা রশিদ সাহেব, বুঝতে পারছি, শুধু গরিবের ঘরে চাঁদ আসে, আমাদের ঘরে চাঁদ আসে না। যাই হোক, আমি আপনার ওয়াইফের ইন্টারভিউ নিই, আপনি আপনার কাজ করেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আমার কাজে যাচ্ছি। আর মনি, ভয় পেও না, ভালো করে ইন্টারভিউটা দিও। আর স্যার অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। তো মিস মনি, রশিদ কি সত্যি আপনার হাজবেন্ড লাগে? কেন স্যার, কোনো প্রবলেম? আরে না, তেমন কিছু না, আসলে আমার বিশ্বাস হচ্ছে না, ওর মতো একটা সিকিউরিটি গার্ড তোমার মতো সুন্দরীকে কিভাবে বিয়ে করলো? মানে স্যার, কি বলতে চাচ্ছেন আপনি আমাকে? না মানে বলতে চাইছিলাম, গাধার গলায় মুক্তোর মালা, এটা না আমার সহ্য হচ্ছে না। তুমি যদি আমার কোম্পানিতে চাকরি নিতে চাও, তাহলে আমাকে একটু স্পেশাল সময় দিতে হবে মনি। এক্সকিউজ মি স্যার, আপনি না বুঝে শুনে উল্টাপাল্টা কথা বলবেন না। আর আপনি আমার হাজবেন্ড রশিদের ব্যাপারে কতটুকু জানেন? ও আমার জন্য কতটা কষ্ট করছে আপনি জানেন? মানে বুঝতে পারলাম না মিস মনি, আপনি কি আমার অফার রাজি না, এটাই কি বুঝে নেব? আপনি আপনার হাজবেন্ডের নামে যেভাবে প্রশংসা করতেছেন, তার মানে সেই ছোট লোকের বাচ্চা আপনার জন্য কত কিছু করে ফেলছে, তাই না? আমার তো মনে হয় কিছুই করে না আপনার জন্য। দেখেন মিস্টার, ছোট লোক তো রশিদ না, ছোট লোক তো আপনার মন মানসিকতা। অন্যের বউ দেখে বাজে মন্তব্য করেন, এটাই আপনার পারিবারিক শিক্ষা। এই বিয়াদব মেয়ে, তুই কি বলতে চাচ্ছিস? এই চুপ থাকেন, বিয়াদব আমি না, বিয়াদব আপনি। আমরা গরিব দেখে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আপনি আমাকে বাজে অফার দিতেছেন। আপনার অফিসে আমি চাকরি করবো না। রশিদ, এই রশিদ, এদিকে আসো তো একটু। মনি, তুমি চিল্লাপাল্লা কেন করতেছো? এখানে কি কিছু হয়েছে? কি হয়েছে? শোনো রশিদ, তুমি এখানে জব করবে না আর আমি এখানে জব নিব না। মানে কি হয়েছে? স্যার কি তোমাকে কিছু বলছে? আরে এই মেয়েটার স্বামীকে কেন ডাকলো আবার এখানে? দেখো রশিদ, তোমার চোখে তোমার স্যার অনেক ভালো, তো আমি চাই না তোমার স্যার তোমার চোখের সামনে খারাপ হোক। আর এই শিক্ষা আমার পরিবার আমাকে কখনোই দেয় নাই। শোনো, তুমি এখানে জব করবে না আর আমি এখন জব নিব না। চলো আমরা এখান থেকে চলে যাই। কি বলছো মনি? তুমি যদি আমাকে কিছু না বলো, এখানে কার অন্যায় আমি কিভাবে বুঝবো? রশিদ সাহেব, আমি আপনাকে বলতেছি, এখানে আপনার ওয়াইফের কোনো দোষ নাই, সব দোষ আমার। কি বলেন স্যার? শুনেন তাহলে, আসলে আপনার ওয়াইফকে দেখে আমার খুব ভালো লাগছিল, তাই আমি তাকে বাজে মন্তব্য করছিলাম। আর আপনার ওয়াইফ অনেক ভালো, আসলে আপনার ওয়াইফ আমার বাজে অফারে রাজি হয় না।